ভালোবাসা আমাদের বারবার টেনে নিয়ে আসে। আজকেও আমরা একটা বরাবরই আমাদের যে শ্রুতি নাটকগুলো থাকে তার থেকে আমরা সেই শ্রুতি নাটকগুলো থেকে হাসি শ্রুতি নাটক আমরা বেছে নিই। তার কারণ একটাই যে মানুষ হাসতে ভুলে যাচ্ছে। আসুন যদি পারি আপনাদের কিছু করার জন্য হাসাতে, তাহলে আমাদেরও খুব ভালো লাগবে। শুরু করছি আমাদের অনুষ্ঠান, আজকে একটি দমফাটা হাসি শ্রুতি নাটক। ধন্যবাদ। নমস্কার, শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। গৃহস্বামী অসুস্থ, তার সেবায় নিযুক্ত নবনিযুক্ত কাজের মেয়েটি কিভাবে তাকে নাজেহাল করে দেয়, তাই নিয়ে আমাদের আজকের শ্রুতি নাটক। নাট্যকার বনানী মুখোপাধ্যায় রচিত কি গেরো। আমি ঠিক আছি। আরে দূর, হাঁটতেই পাচ্ছি না তো, বাইরে বেরোবো কি করে? হ্যাঁ 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 হ্যাঁ, এসে গেছে বোধহয়। এই বোধহয় চা করছে। এটা কে? আগে তো কোনোদিন দেখিনি। কি? কার মাসি? চম্পা? সেটা আবার কে? ও, তোমাদের বাড়ি ওই রাঙা মাসির বাড়ির মেয়েটা, তার মাসি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে ধ্যাত তেরি, বলছি হাঁটতেই পারছে না, বেরোবো কি করে? তো বসে এক খেয়ে জ্ঞান 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 করে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রাখছি, বাই। দাদা বাবু, এই নেন চা। খুব দেরি হইয়া গেল নাকি? না না, ঠিক আছে দাদা বাবু। না না, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার সাথে ইংরেজি কইয়েন না, আমি আবার ওটা বুঝি না। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ মানে ধন্যবাদ। কিন্তু ধন্যবাদ কইলেন কেন? আমি তো ধন্যবাদের মতো কিছু করিনি। ওই যে চা এনে দিলে তাই। ওইটা তো আমার কর্তব্য, তাই না? আপনারে দেখা, ঠিক সময়ে খাইতে দেওয়া, এইসব তো এই কর্তব্যের ভিতরেই পড়ে। তা চাটা ঠিক হয়েছে তো? আমি তো জানি না আপনি কেমন চা খান, লিকার চা না দুধ দিয়া? আপনার কি সুগার আছে দাদা বাবু? তাইলে তো চিনিও বাদ। না না না, ঠিক আছে ঠিক আছে, তুমি এখন কাজ করো, আমি একটু লেখার চেষ্টা করি, ওটাই আবার আমার কাজ তো। জানি জানি, আপনি একজন লেখক, আপিস ঠাপিসের তো কোনো বালাই নাই, খালি বাড়িতে বৈশা বৈশা লেখেন, তাই তো? কিন্তু এখন তো আপনার পায়ে ব্যথা, এখন আপনার লেখবার কোনো দরকার নাই। ওই ব্যথাটা আগে সাইরা যাও, তারপর আবার লিখবেন। পায়ে ব্যথা তো কি হয়েছে, লিখবো তো হাত দিয়ে। সে কি, হাতের সাথে পায়েরও তো একটা সংযোগ আছে না? সর্বনাশ, সাত সকালের কার পাল্লাই পড়লাম রে বাবা। আপনি কি কিছু কইলেন দাদা বাবু? কই না তো, কিছু বলিনি তো। কি জানি, আমার কেন মনে হইল আপনি বিড়বিড় কইরা কিছু কইলেন। ওইটা তো আবার বড়ই চিন্তার ব্যাপার। আবার কিসের চিন্তা? একটু মোটেই থামতে চায় না, লাইন দিয়ে কথা বেরিয়ে আসছে, ওয়ান আফটার আনাদার ওয়ান আফটার আনাদার। কি মুশকিল। চিন্তার ব্যাপার হইল, আমার একটা জামাই বাবু আসিল। জামাই ছিল তো কি হয়েছে? তো সে সারাক্ষণ নিজের মনে মনে কথা কইতো, কি কইতো সেইটা কোনোদিন শুনি নাই। একদিন মনে হইল যাইতো জামাই বাবুর পিছনে গিয়া খাড়াই, শুনি কি কথা কয়। ওরে আমার পোড়া কপাল, কি শুনলাম কন্ত? আরে আমি কি করে জানবো তুমি কি শুনলে? আমি তো সেখানে ছিলাম না। বিরক্ত হইয়েন না দাদা বাবু, বিরক্ত হইয়েন না, কারণ ব্যতীত বিরক্ত হওয়া উচিত না, বুঝলেন? ও হ্যাঁ, যা কইতেছিল, জামাই বাবুর পিছনে খাড়াইয়া শুনি উনি কয়, পদ্ম আমি তোমাকে খুব ভালোবাসি, তোমারে ছাড়া আমি বাঁচুন না। পদ্ম আবার কে? খাইছে, আপনি পদ্মরে ছিলেন না? আরে আমি তো পদ্ম। তা আমি কি করে জানবো? আমি তো তোমাকে আজ প্রথম দেখলাম। তাই নাকি? আগে দেখেন নাই? খাইছে রে, আমি কিন্তু আপনারে একদিন চুপি চুপি আইসা দেখা গেছি। কেন
চুপি চুপি কেন? ও মা, আমারে বৌদিদি কইলে না, উনি তো লেখক, লিখতেছে, তাই সুপি সুপে দেখাই ডিস্টার্ব করণের কোনো দরকার নাই। গুড, আমিও এই কথাটাই বলছি। আমি এখন লিখবো তো, এই সময় কেউ কথা বললে আমার একদম ভালো লাগে না। সে তো সত্য কথা দাদা বাবু, কাজের টাইমে ডিস্টার্ব করা উচিত না। বাহ 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 বাহ, তুমি বেশ বুদ্ধিমতী তো। ঠিক কইছেন, সকলে এই কথাই কয়, আমি খুবই বিচক্ষণ। তাহলে এবার একটু দয়া করে তোমার বিচক্ষণতা দেখাও তো। তুমি এখন ভেতরে যাও, রান্না বান্না করো, আমি আমার কাজ করি, ঠিক আছে? রান্না তো বৌদিদি সাইডে গেছে, আমি শুধু ভাত করুন। আচ্ছা, আপনি কেমন ভাত পছন্দ করেন, ঝুরঝুরা না গলা গলা? একটা ছিটি ঝুরা, দুটা ছিটি ঘোলা। এখন আর চিন্তা করবেন না। কিন্তু এবার তো চিন্তা করতেই হচ্ছে। এই শোনো, তোমাকে একটা কথা বলি, শোনো। একটা কেন, আপনি 10টা কথা কেন? না, আমি একটাই কথা বলবো, মন দিয়ে শোনো। আমি বেশি কথা বলি না, বলতে ভালোবাসি না, শুনতেও ভালোবাসি না। বেশি কথা বললে আমার মাথার যন্ত্রণা হয়, শুনলেও আমার মাথার যন্ত্রণা হয়। তবে তো মহা চিন্তার কথা, কথা কইলে মাথা যন্ত্রণা, আবার শুনলেও। আপনার কি চক্ষুতে কোনো সমস্যা আছে? হইলেও তো মাথা যন্ত্রণা হয়। টিভিতে তো ডাক্তার বাবুরা তাই কয়। না, আমার চক্ষুতে কোনো সমস্যা নেই। অত জলদি জলদি উত্তর দিলে চলবো না, কিন্তু উত্তর মাথা বইলা কথা। আপনি কি কম দেখেন দাদা বাবু? মাথা ঘুরায়, হজম হয়? কি হজম? কার হজম? আপনার হজম, আবার কার? আমার তো ওই সবের কোনো প্রবলেম নাই। খাওয়ার পর একখানা বড় কইরা ঢ্যাক, ব্যাস। আপনার হয় ঢ্যাক? সেটা আবার কি? কি সব বলছো? আরে বাবা, ঢ্যাক ঢ্যাক হয়। সেটা কি? বাবা, এত জোর দিয়া কথা কন কেন? আমি জিগাই, আপনার কি খাবার পর ঢ্যাক ওঠে? মানে খাবার পর কি হয়? ওহ, কি যেন আপনারা কন, হ হ, ঢেকুর ঢেকুর। তা ঢ্যাক ঢ্যাক করছো কেন? ঠেকুর বললেই তো হয়। না, ওসব আমার হয় না। সর্বনাশ, আপনার তো মাথার অবস্থা খুবই জটিল। ঠ্যাক ওঠে কিনা তাই মনে করতে পারতেছেন না। আচ্ছা, আপনি টিভি দেখেন না? হ্যাঁ, দেখি। কেন? একখান লাল কাপড় পরা দাড়ি গোপলা সাধুরে দেখছেন? কত রকম কসরত দেখাই, ওই ডিগবাজি খাই, আবার তখনই মাথাটা মাটিতে ঠেকাইয়া পা দুকানো পারে উঠাইয়া দেয়। এক নাক দিয়া নিঃশ্বাস লয়, আরেক নাক দিয়া নিঃশ্বাস ছাড়ে। টিভির ভিতর কত মানুষ তার সাথে কসরত করে, বুড়া বুড়ি, রোগা মোটা সব। আপনিও করবেন, দেখবেন সব যন্ত্রণা সাইডা যাইব। দাদা বাবু, আপনি কি আপনারে দেখাইয়া দিমু পা দুখান কি কইরা উপরে উঠাই? না, একদম না, কিচ্ছু দেখাবার দরকার নেই। তুমি যাও তো, যাও, শিগগিরই এখান থেকে যাও তো। অতবার যাও যাও করতেছেন কেন? আমি তো আর কানে কম শুনি না, আর আপনি যাও কইলেই তো আর হইব না। বৌদি আমারে কইয়া গেছে, পদ্ম, দাদা বাবুরে যত্ন করবি। কইছে বাবুরে একা ছাইরো না, সব সময় হাত ধইরা থাকবো। বাথরুম যাইবার সময় অবশ্যই সঙ্গে যাইব। খবরদার, খবরদার বলছি, আর একটাও কথা বলবে না। কে রে? আমার গার্জেন এলো, আমায় হাত ধরে বাথরুমে নিয়ে যাবে। সর্বনাশের, সর্বনাশের আর কি বাকি রইলো? হ্যাঁ, খাইছে রে, এ না তো দেখি খুবই মাথা গরম হইছে। দাদা বাবু, দাদা বাবু, আপনারে কি একটু চিনি জল দিমু, লেবু দিয়া দিমু? আমার মনে হয় পেটের জন্যই আপনার মাথা গরম হইছে। আসলে আমাগো শরীরের সকল অংশের সাথে সকল অংশের একটা যোগাযোগ আছে না। একটা খারাপ হইলে আরেকটা খারাপ হইব, বুঝছেন তো? ওই লাল কাপড় পরা সাধুটা তো সেই কথাই কয়। খাইবেন দাদা বাবু চিনির জল? এ মক্কেল তো আমায় পাগল করে ছাড়বে। তার খপ্পরে ফিরে গেলে আমায় বাপের বাড়ি যাবার আর সময় পেলে না। ফুল পিসির নাচ জামাই আজকেই দেখতে হবে। আমার পায়ের ব্যথাটা সারা পর্যন্ত তুমি অপেক্ষা করতে পারলে না। নাচ জামাই না গোষ্ঠীর পিণ্ডি।
ওরে বাবা রে, জ্ঞান দেয়নি তো, একবারে আমাকে দফায় দফায় একদম শেষ করে ছাড়বে। তখন থেকে বলছি যাও, কিছুতেই যাবে না। এই তোমার মতলবটা কি? দাদা বাবু, দাদা বাবু, আবার কি হলো? বাথরুম যাইবেন? কেন বাথরুম যাবো কেন? কেন যাইবেন সেটা আপনিই জানেন। আপনার শরীর বড় হইব না ছোট হইব সেটাও আপনি বুঝবেন, ঠিক কি না? আমি শুধু হাতটা ধইরা থাকুন। শাট আপ! অনেক হচ্ছে। এই 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 তুমি এখানে যাও তো, তুমি এখান থেকে যাও, আমি আর পাচ্ছি না। দেখো কি চম্পাবতী না কি একটা। চম্পাবতী আবার কে? খাইছে রে, এ তো দেখি কিছু মনে রাখতে পারতেছে না। দাদা বাবু, দাদা বাবু, রাখবেন না, শান্ত হইয়া শোনেন। আমি চম্পাবতী না, পদ্মাবতী, চম্পার মাসি। তাই এখানে কেন? পদ্মাবতী তো জয়দেবের কাছে যাও না, আরে আমাকে জ্বালাতন করছো কেন? আপনি ওরে চিনলেন কি কইরা? জয়দেব তো আসিল আমাদের গ্রামে। সালা, এই তো দেখছি সত্যিকারের জয়দেবও আছে। কি গেরো রে বাবা! উমা সেই তো, আর আসল নাম হইলে জয়দেব, কিন্তু সবাই ডাক্তার দেবদাস, আর নামই দেবু তো, তাই ছোট থিকাই ও আমার বন্ধু ছিল। আর বড় হইয়া আমাদের ভালোবাসা হইল, কিন্তু বিয়া হইল না। ও তাই, সেই জন্য দেবদাস, আর তুমি হলো গিয়ে তার পার্বতী। ও মা, আপনি সেইটাও জানেন? আমার ডাক নামটা পার্বতী, দেবুদাও তো পার্বতী নামেই ডাকতো। শিশুকাল থেকে বন্ধু ছিল কি না? বাবা 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 বাবা, শিশুকাল থেকে জয়দেবের ক্ষমতা আছে বলতে হবে, তা নাহলে এতকাল ধরে তোমার সঙ্গে বন্ধুত্ব ঠিক আছে? এখন ঠিক আছে? নাই গো দাদা বাবু, ঠিক নাই, মাথাটা একটু গোলমাল মতো হইছে। সে তো হবে, যা একখানা গার্লফ্রেন্ড। আপনি কি কিছু কইলেন? না 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 না, আমি কিছু বলিনি। তুমি ভেতরে যাও, আমি একটু বিশ্রাম নেব। কেন বিশ্রাম নিবেন কেন? কোনো তো পরিশ্রমই করলেন না, তো বিশ্রাম কেন? আমার যা ইচ্ছা আমি তাই করব, আমি রেস্ট নেব। দয়া করে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো। একটা কথা কিছুতেই বুঝছি না, কোত্থেকে একটা পাগলকে পাঠিয়ে দিয়েছে। শোনো 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 শোনো, আমার পায়ে ব্যথাটা কিছু হয়নি, তুমি যাও যাও, তুমি যাও এখান থেকে যাও তো, তোমাকে কোনো দরকার নেই আমার। হইব হইব, দরকার হইব। এই একদম মুখে মুখে কথা বলবে না, যাও তুমি, তোমাকে আমার দরকার নেই। নাই মানে কি? হ্যাঁ, নাই মানে কি? বউ দিদি আমারে কত আনন্দ কইরা রাখা গেছে, আর উনি কই চইলা যাও। আপনি রাখছেন নাকি আমারে? আরে এ তো রীতিমতো ঝগড়া করছে দেখছি। শোনো, এমনিতে আমি কিন্তু খুব ঠান্ডা মানুষ, কিন্তু মাথা গরম হয়ে গেলে। কি হইয়া গেলে কি? আপনার মাথা গরম হইতে পারে আর আমার পারে না? আর আমার যদি মাথা গরম হয় তাইলে কিন্তু আপনার বাসনের কোনো উপায় নেই। তার মানে? মানে কিছু নাই, আমার মাথা গরম হইলে আমি চিৎকার করি, জিনিসপত্র ভাগি, খাবারের থালা উল্টাইয়া দিই। একজনের বাড়িতে তো টিভি ভাঙ্গা দিছিলাম। কি সর্বনাশ! এই জন্যই তো আমারে কেউ রাখে না, বলা তো যায় না কখন মাথা গরম হইব। বৌদিদি রে কইছিলাম আমারে রাখেন না, কিন্তু বৌদিদি কইল দাদা বাবু ঠান্ডা লোক, কিচ্ছু কইব না, তাই আমি আসি। কি কেলেঙ্কারি! এ কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা! ও মা গো, আপনি তো দেখি সবই জানেন। ঠিকই কইছেন, আমি পাগল, তবে পুরা না, অর্ধেক। মাথা গরম হইলে পাগল, নইলে না। ও বাবা রে, ওরে বাবা, বাবা রে! ভয়ের কিছু নাই দাদা বাবু, শুধু জোরে কথা কইয়েন না, ওইতে আমার মাথা গরম হয়, আর তাইতেই আমার পাগলামো বাড়ে। এরই ভিতর আপনি দুবার জোর জোর কথা কইছেন, নতুন লোক বললে আমি সাইরা দিছি। আমি অন্যরে কিন্তু সারি না। দেবুদা আমার কথা শোনে নাই বললে এমন সর মারছিলাম, দুইখান দাঁতই পইরা গেছিল। হে ভগবান, হে ভগবান! অত চিকন সুরে কথা কন কেন? ভয় পাইলেন নাকি? আমি তো আপনারে মারি ধরি নাই, খালি কইছি আমি পাগল, পুরানা, অর্ধেক। চলেন, বেলা হইল, স্নান করণের সময় হইছে, চলেন। দাদা বাবু, কি হইল? কথা কন না কেন? ঘুমাইলেন নাকি? যা
এ তো দেখি ঘুমাইয়া পড়ছে, তাহলে একটু ঘুমাক, আমি তারপর বাথরুম লইয়া যাইমু। আমি বরং একটুখানি পায়ে হাত বুলাইয়া দিই। না, আমি আমি বাথরুম যাব। ও মা, এই তো ঘুম ভাঙ্গা গেছে। কি লক্ষ্মী, কি লক্ষ্মী। ধরেন, হাত ধরেন। হ্যাঁ, চলে চলে, স্নান কইরা ভাত খাইয়া তারপর ঘুমাইবেন। যান, বাথরুম যান, ঠিক আছে? দরজা বন্ধ কইরেন না, আমি বাইরে বসে আছি। আপনি স্নান করেন, আমি চোখ বন্ধ করে আছি। না কি না? না, আমি আমি দরজা খোলা রাখবো না। হে ভগবান, হে ভগবান, কি সর্বনাশ করলে আমার। শালা শালা ফুল পিসির জামাই, তুই আর আসবার টাইম পেলি না। ও বাবা, ও বাবা, এই যে দরজার গোড়ায় একবারে কাঠ হয়ে বসে আছে। আমি কি একটু হেল্প করে চেঁচাবো? না 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 না, বড্ড লোক জানাজানি হয়ে যাবে। কিন্তু কিন্তু এই যে আর সহ্য হচ্ছে না। কি হইল? স্নান করেন, জলের আওয়াজ পাইছি না কেন? দাদা বাবু, হ্যাঁ, এবার শুনতে পাইতেছি। লক্ষ্মী ছেলে, এবার স্নান করেন। আপনাকে কি একটু গান শোনাবো দাদা বাবু? না 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 গামু? না। কি কইলেন? গামু? আচ্ছা, আমি জোরে জোরে গান গাইতেছি, আপনি শোনেন আর স্নান করেন। ও আমার দরদি গো, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি গো, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। দাদা বাবু, ভয় কইরেন না, আমি বইসা আছি, আপনি স্নান করেন। ও আমার দরদি গো, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি গো, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। নমস্কার। নমস্কার।